আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা নতুন একটি টপিক শিখব, সেটা হচ্ছে গিয়ে ইউজ অফ রাইট ফ্রম ভার্ব। পঞ্চম শ্রেণীর সিলেবাসের একটি অংশ হচ্ছে গিয়ে রাইট ফ্রম ভার্বস। তো আমরা 9টি রুলস শিখব। 9টি রুলস আয়ত্ত করতে পারলে আমাদের কাছে সহজ হয়ে যাবে রাইট ফ্রম ভার্বস। তো চলেন আমরা শুরু করি। প্রথম হচ্ছে রুলস 1। রুলস 1-এ কি বলছে? সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হয়। আবারও বলছি, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হয়। তো আমরা জানি পারসন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া বাকি যেগুলো রয়েছে, ব্যক্তি, বস্তুর নাম, যে কোনো জিনিস, সেগুলি হচ্ছে গিয়ে থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার বলতে বোঝানো হচ্ছে একজন, একের অধিক নয়। একজনকে বোঝানো হচ্ছে গিয়ে সিঙ্গুলার। আমরা জানি কি সিঙ্গুলার, প্লুরাল, এক বচন, বহু বচন। তো আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে দেওয়া রয়েছে করিম ইট রাইস। করিম ভাত খাচ্ছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স। তো ইট দেওয়া আছে, এখানে হচ্ছে কি আমাদের থার্ড পারসন দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাবো এখানে থার্ড পারসন সিঙ্গুলার দেওয়া রয়েছে, তাহলে এখানে ইট রয়েছে, তাহলে আমার রুলস অনুযায়ী এস বা ইয়েস যুক্ত করতে হবে। তো করিম ইটস, করিম ইটস রাইস। 2 নম্বর উদাহরণ দেখি আমরা। হি, হি বলতে সে বোঝানো হয়েছে। হি রিড ইন ক্লাস 4। এখানে একজন, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হি রিডস, এস এখানে যুক্ত হয়েছে, হি রিডস ইন ক্লাস 4। এটা হচ্ছে কি আনসার। সে চতুর্থ শ্রেণীতে পড়ে। শি টিচ আস ইংলিশ। তিনি আমাদের ইংরেজি পড়ান। তো তিনি মানে একজন বোঝানো হয়েছে, সো টিচ দেওয়া আছে, তাহলে ইএস যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? ইএস যুক্ত হয়েছে, টিচার্স। শি টিচেস আস ইংলিশ। নোট করে আবার দেওয়া হয়েছে হি, শি, ইট এবং কোনো ব্যক্তি বা বস্তুর নাম ইত্যাদি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো রুল 1 নম্বরটা আমরা বুঝতে পেরেছি। ইউজ অফ রাইট ফ্রম ভার্বস এর 2 নম্বর রুলস। এখানে দেওয়া আছে চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বুঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এমন কোনো ঘটনা যেটা চিরন্তন সত্য বা অভ্যাসগত, বারবার একই ঘটনা ঘটে যায়, এরকম কোনো ঘটনা ঘটে থাকলেই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইয়েস যুক্ত করতে হয়। তো এখানে দেওয়া রয়েছে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে। তো এটি সারা জীবন চিরন্তন সত্য একটি ঘটনা। তো রাইজ দেওয়া রয়েছে। তো প্রেজেন্ট টেন্স করতে গেলে আমাদের প্রথমত দেখতে হবে কি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইয়েস যুক্ত করতে হবে। তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এস যুক্ত হয়ে রাইজেস হয়েছে। তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। দ্য আর্থ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এটা একটা চিরন্তন, এটা একটা অভ্যাসগত কর্ম। সে সব সময়, এটি চিরন্তন একটা সত্য ঘটনা, কি সব সময় ঘুরে। তো দ্য আর্থ মুভস, দ্য আর্থ হচ্ছে কি পৃথিবী, সিঙ্গুলার। তো আবার থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হওয়াতে এখানে ইয়েস যুক্ত হয়েছে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। 3 নম্বর রুলে বলা হয়েছে সেন্টেন্সে যদি অলওয়েজ, ডেইলি, এভরিডে, রেগুলারলি, সামটাইমস, অফেন, ইউজুয়ালি থাকে তবে সেন্টেন্সটি
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এই 7টা ওয়ার্ড আমরা যে সেন্টেন্সে পাবো তাহলে ধরে নেব এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা রুলস জানি যে সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর বিশেষ দ্রষ্টব্য হচ্ছে গিয়ে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইয়েস বা ইয়েস যুক্ত হবে। যেমন এখানে হি গো টু স্কুল ডেইলি, সে প্রতিদিন স্কুলে যায়। হিটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এখানে রয়েছে ডেইলি। তোমার রুলস অনুযায়ী ডেইলি যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ডেইলি বা এভরিডে, রেগুলারলি, সামটাইমস, এগুলোর মধ্যে যে কোনো একটি ওয়ার্ড আমরা সেন্টেন্সে যদি পাই তাহলে এই ভার্বটি যে সেন্টেন্সটা হবে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে গেলে প্রথম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইয়েস বা ইয়েস যুক্ত হবে। যেমন হি গোস টু স্কুল ডেইলি, ইয়েস যুক্ত হয়েছে, হি গোস টু স্কুল ডেইলি। শি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, শি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সে সদা সত্য কথা বলে। তো শি একজন বোঝানো হয়েছে, সাবজেক্ট তো আমাদের দেখতে হবে আগে কেন অলওয়েজ, অলওয়েজটা আমাদের বাক্যের মধ্যে রয়েছে। অলওয়েজ যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল অনুযায়ী সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইয়েস বা ইয়েস যোগ করতে হবে। তাহলে শি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে স্পিকের সাথে ইয়েস যুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি ইয়েস বা ইয়েস কেন যুক্ত হয়। আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর রুলস, ইউজ অফ রাইট ফ্রম ভার্বস এর 4 নম্বর রুলস। 4 নম্বর রুলস বলছে ভার্বের পূর্বে মানে ভার্বের আগে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। শর্টকাটে বি ভার্ব যেটাকে আমরা বলি, এম, ইজ, আর, ওয়াজ হচ্ছে একটা বি ভার্ব। তো ভার্বের পূর্বে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, এখানে যে 5টা রয়েছে এই 5টা যদি থাকে তাহলে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। তো এটা একটা সহজ বিষয়। আমরা যদি ভার্বের আগে এম অথবা ইজ, আর, ওয়াজ, ওয়ার দেখতে পাই তাহলে সাথে সাথে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। যেমন আই এম ডু মাই হোমওয়ার্ক, সো এম রয়েছে এখানে, তো আমি ডুর সাথে আইএনজি যুক্ত করে দেব, আই এম ডুইং মাই হোমওয়ার্ক। উত্তর শেষ হয়ে গেল। মাদার ইজ কুক, এই যে ইজ আমার রয়েছে সেন্টেন্সে, তো আইএনজি কুকের সাথে আইএনজি যোগ করে দিলাম, ভার্বের সাথে আইএনজি। কুকিং, দে আর মেকিং আর রয়েছে। হি ওয়াজ ওয়ার্ক ইন দ্য গার্ডেন, তাহলে কি হবে, ওয়াজ রয়েছে যেহেতু ওয়ার্কের সাথে আমার কি করতে হবে, আইএনজি যোগ করে দেব। এটা একটা সহজ। আমরা ভার্বের পূর্বেই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার দেখতে পেলে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। 5 নম্বর রুল। 5 নম্বর রুলেও সেম এম, ইজ, আর এর মতোই রয়েছে, 4 নম্বর রুলের মতোই কিছুটা। ভার্বের পূর্বে যদি কি থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে তবে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো আমাদেরকে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম মানে আমরা যেটা জানি ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, বি1, বি2, বি3। তো এখানে হবে বি3। তো আমরা দেখিনি যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে তাহলে আমি কি করতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো আই হ্যাভ, এখানে দেওয়া আছে কি আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক, এখানে রয়েছে কি হ্যাভ রয়েছে। তো ডু এর ভার্বের 3 নম্বর ফর্মটা হচ্ছে কি ডান, ডু, ডিড, ডান। ডু হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম হচ্ছে গিয়ে ডিড, আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে ডান। তো আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক দেওয়া রয়েছে, তাহলে এখানে হবে আমার উত্তরটা হবে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বুঝতে পারছো সবাই এখানে ডান কিভাবে হয়েছে। ভার্বের 3টে ফর্ম রয়েছে, একটা হচ্ছে গিয়ে বি1, একটা হচ্ছে বি2, আর বি3। বি1টা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বি2টা হচ্ছে গিয়ে ফার্স্ট ফর্ম, বি3টা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। শর্টকাটে বোঝার জন্য স্যার বললাম।
B1, B2, B3। দেখেন আরেকটা উদাহরণ, হি হ্যাজ ব্রেক দ্য গ্লাস। তো এখানে রয়েছে কি, এই সেন্টেন্সে হ্যাজ রয়েছে, তো আমাকে কি করতে হবে, ব্রেক। ব্রেকের আমরা জানি ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে কি ব্রোকেন। ব্রেক, ব্রোকেন। যেখানে 3 নম্বরটা রয়েছে আমরা ব্রোকেন, উত্তরটা হবে কি হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। উই হ্যাড রাইট ইট। এখানে দেখেন হ্যাড রয়েছে, সেন্টেন্সে হ্যাড রয়েছে, আমাদের 3টে শর্ত রয়েছিল, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখানে হ্যাড রয়েছে, রাইট ইট। তাহলে আমার ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে, উই হ্যাড রিটেন ইট। উই হ্যাড রিটেন, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, উই হ্যাড রিটেন ইট। তো বুঝতে পারছো আশা করি সবাই। এখানে কি হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে আমাদের কি করতে হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো আমাদের ভার্বের লিস্ট, কিছু গুরুত্বপূর্ণ ভার্বের লিস্ট আমরা শিখে ফেলবো। পরবর্তী ভিডিওতে আমি ভার্বের লিস্ট কিছু দিয়ে দেবো, গুরুত্বপূর্ণ ভার্বের লিস্ট ইনশাল্লাহ।